একটু নেড়ে দে, একটু নেড়ে দে কোনো মানে জোক নয়, মানে কোনো ঈশ্বর দেবতাকে নিয়ে তো অবশ্যই কোনো জোক নয়। এটা মূলত এই আইএসএল যে এখন করুণ পরিস্থিতি বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে সেটা নিয়ে একটু আলোচনা। দেখুন, অনেক সময় না আপনারা দেখেছেন যে আপনার মা বা স্ত্রী হয়তো কোনো একটা রান্না করছে, হয়তো চা বানাচ্ছে, সেই সময় হয়তো তার একটা কল চলে এসছে, তখন হয়তো আপনাকে বলেছে একটু নেড়ে দিবি। তো আপনি গিয়ে হয়তো চায়ের পাত্রটা গিয়ে একটু নাড়াচাড়ি করলেন, তারপর আবার একটু বাদে কলটা হয়ে গেলে এসে বলছে ঠিক আছে ছেড়ে দে, হয়ে গেছে, আমি বাকিটা দেখে নিচ্ছি। এরকমই তো হয়। আইএসএলের ক্ষেত্রে যেটা হয়েছে এটা অদ্ভুত একটা কাণ্ড হয়েছে। আপনারা জানেন যে এতদিন প্রায় 10 বছর, 15 বছর ধরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিজেদের বিক্রি করে দিয়েছিল এই স্পার্টাকাসের মতন, মানে দাসত্ব এটা গ্রহণ করে নিয়েছিল। তারপরে কি হলো, মানে যে স্পোর্টস কোড বা এইসব চক্করে পড়ে বাধ্য হয়ে কনস্টিটিউশনটাকে বদলাতে হলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে, যেহেতু একটা গোটা দেশে একটা এরকম একটা পরিস্থিতি হয়েছে। আর সেটা মূলত নির্ধারণ করেছে বিসিসিআই, যেহেতু ক্রিকেটে বিসিসিআই মানে রমরমা ব্যাপার, এবং আইপিএলটা বিসিসিআই তার ওনার, মানে সেখানে বিসিসিআই কারো দাস নয়। তো যাকে বিসিসিআইয়ের মত অনুযায়ী স্পোর্টস কোড হয়েছে এবং সেই মত অনুযায়ী বিভিন্ন কনস্টিটিউশনকে হতে হয়েছে গোটা দেশ জুড়ে। তো ঝামেলায় পড়ে গেছিলো এআইএফএফকেও কনস্টিটিউশন বদলাতে হয়েছিল, এবং কনস্টিটিউশন বদলানোর জন্য যেটা হলো, এফএসডিএলকে আর রাখতে পারছে না, সেই এফএসডিএলকে মনিপ করে নিজে স্পার্টাকাস দাস হয়ে আর থাকতে পারছে না। এখানে কিন্তু মানে আপনি কল্যাণকে দোষ দিলে হবে না, এখানে কল্যাণের কোনো হাত নেই। এটা হচ্ছে যেহেতু এটা গোটা দেশে একটা নতুন স্পোর্টস কোড চালু হয়েছে, যেইটার মূল নির্ধারণ কিন্তু হচ্ছে বিসিসিআই, যেখানে বিসিসিআই হচ্ছে মাথা। তো তার ফলস্বরূপ এই নতুন কনস্টিটিউশনে যে একটা ক্লজ ঢোকাতে হয়েছে যে যে লিগের মালিকানা কোনো বেসরকারি সংস্থা হতে পারবে না। তো এইটার জন্য আপনি আবার কল্যাণকে দোষ দেবেন। আমাদের দেশে একটা সমস্যা আছে, মানে কেউ যে মন্দ ছেলে হয় না, কোনো আকাশে একটা মেঘ ডাকলো তার ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। এবার আপনার উঠোনে তো কুকুর মুতে দিয়ে চলে গেছে, নেড়ি কুকুর, আপনি বললেন ওই ছেলে কল্যাণের জন্য দোষী না, কল্যাণ এখানে কিছু করার নেই, কল্যাণ কাজকর্ম পারে না সেটা অন্য ব্যাপার, কিন্তু কল্যাণের জন্য এফএসডিএল মালিকানা পাচ্ছে না, এটা ভুল কথা। এটা হচ্ছে কনস্টিটিউশনটা এভাবে তৈরি হয়েছে। কেন হয়েছে সে কারণটা বলে দিলাম। যেহেতু বিসিসিআই ক্রিকেট আমাদের দেশে সব কিছু নির্ধারণ করে, সেই মতো স্পোর্টস কোড হয়েছে, এবং সেই মতো বাকি সবাইকে একই গতে বাঁধা তোমার কপি পেস্ট করে দিয়েছে, সেইভাবে চলছে দেশটা আর কি। তো এখন যেটা হচ্ছে, মানে এখন তো রাজা হয়ে গেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, কিন্তু তার মানসিকতা সেই দাসের মতন, মানে সেই কৃতদাসের মতনই রয়ে গেছে। আপনি দেখবেন একটা পোষা কুকুরকে অনেকদিন রেখে রেখে বাড়ি থেকে ছেড়ে দিলেন, তার অভ্যাস চলে গেছে, তো রোজ সকাল বিকাল মেটে ভাত খায়, একটু মাছ ভাত খায় বা কাটা ভাত যাই দেন দিন, আপনি খাওয়ার অভ্যাস হয়ে গেছে। এবার আপনি বাড়ি থেকে ছেড়ে দিলে সে আবার তার অভ্যাস চলে গেছে তো নিজে নিজে খাওয়া দাওয়ার সংগ্রহ করা। এইটা আমার প্রথম দেখেছিলাম কবে বলুন তো, ওই বর্ন ফ্রি বলে একটা সিনেমা বেরিয়েছিল, খুব ভালো সিনেমা, ওটা আপনারা এখনও ইউটিউবে পাবেন। এলিজা বলে একটা শিঙির বাচ্চাকে নিয়ে এসেছিলো, আফ্রিকার ঘটনা, এনে তাকে ছোটোবেলা থেকে বড় করেছে, এবার তাকে বড় হয়ে গেছে, তাকে জঙ্গলে ছাড়ছে, সে বারবার পালিয়ে চলে আসছে বা তার মালিকদের ছাড়তে চাইছে, তার তো শিকার করার অভ্যাসটা চলে গেছে। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে এই অবস্থা হয়েছে, মানে একটু নেড়ে দে, মানে এতই নেড়ে দিচ্ছিল হচ্ছে আপনার এফএসডিএল চালাচ্ছিল, এফএসডিএল যা বা সিন্ডিকেট চালাক বা যাই চালাক, মানে সে যেই মতন চালাচ্ছিল, এর থেকে হপ্তা তুলছিল, সেটা আপনার ফ্যান্টাসি ফি না, আপনার ওইটা ফ্র্যাঞ্চাইজি ফি বলুন বা যাই বলুন, হপ্তা তুলছিল, একটা অরাজকতা চালাচ্ছিল সে। আরে বসে বসে একটা পেনশন সেই ওয়াজেদ আলী শাহের মতো, মেটিয়ে বুরুজে নবাব বা যে অহদের নবাব ছিল, তাকে ফট এখান থেকে কাচমো পাচ্ছি না, দিনরাত খালি এইসব তাস খেলছি স্যার। ওটা খুব ভালো একটা সিনেমা আছে, আপনারা দেখবেন, শতরঞ্জ কি খিলাড়ি, সত্যজিৎ রায়। তো তারা ওই কাজ করছিল, রাজত্ব করছিল না, রাজা হয়ে নিজের রাজধর্ম পালন করছিল না। ইস্ট ইন্ডিয়া এসে কোম্পানি লাত পেছনে ক্যাঁক করে লাথি মেরেছে, বল ফাট এখান থেকে, যা গিয়ে ওখানে কলকাতায় যা, ওখানে থাক, ওখানে ও ওয়াজেদ আলী অন্য গুণঠুন ছিল, ভালো রান্না করতো, ভালো নাচে পারদর্শী ছিল, গান বাজনায়, এবং ওই কলকাতা বিরিয়ানি কিন্তু ওয়াজেদ আলী শাহেরই আবিষ্কার। তো যাকে যেটা ঘটনা হলো, আরে কল্যাণ আবার কোনো গুণই নেই, নাচ গানটাও পারে না, নাচতেই পারে শুধু, আর এদিক ওদিক ঘোরাঘুরি করতে পারে। যাকে যেটা মুশকিল হয়েছে যে এখন মানে অভ্যাস চলে গেছে,
এবার তো ওকে দায়িত্ব দিয়েছে যে তোরা এবার একটা লিগ চালা, লিগ চালাবে। ধরুন আপনার কাছে একটা জমি আছে, আপনি বেকার, বাড়িতে কোনো কাজ নেই, মানে আপনার কোনো ফোন টোনও আসেনি যে একটু বলে একটু নেড়ে দে, চাটা একটু নেড়ে দে, আপনার বাড়িতে ফোন টোন নেই, আপনি বেকার বাড়িতে বসে আছেন, আপনার এক ফালি জমি আছে। এবার আপনি কাউকে বলছেন ভাই তুই না এক কাজ কর তো, এই জমিটা চাষ কর, আর আমাকে মাছগুলো এত টাকা দিবি, দুটো পেঁপে লাউ কুমড়ো সব দিবি। ও আজহার আলী সাহেব মতো বলছে, আরে ভাই তুই তো শালা নিজে বেকার, তোর তো কাজ নেই, কোরআনে তো সত্যি কাজ নেই, বা বাকি যারা এএফএফে রয়েছে, তুই নিজে কেন করছিস না কাজটা? মানে তোর জমি এমন জমি, সেখানে কে এসে এমন লাঙল মারবে ভাই, এমন লাঙল মারবে, এমন চাষ মারবে যে সেখান থেকে প্রচুর ফলন তুলবে, তোকে মাছগুলো এত এত টাকা দেবে, আবার সবজি টবজি দেবে, এরকম হয়? তুই নিজেই তা নিজেই কর না, মানে কে, মানে কোন দৈব শক্তি এসে ওই জমিতে লাঙল মারবে রে ভাই? তুই নিজে কর, তো হাত তুলে দে। এইটা মানে নেড়েদের অবস্থা হয়ে গেছে, মানে কি আমার একটু নেড়ে দে, আমার মানে জমিটাতে কেউ লাঙল চালিয়ে দে, কেউ একটু আমার চাটা বানিয়ে দে। তুই কী করছিস? তুই তো বেকার, কর নিজের কাজটা কর, না পারলে হাতটা তোল। আর না করার কিছু নেই, সত্যি বলছি, না করার কিছু নেই, মানে একটা অরাজকতা চলছিল, একটা অন্যায় চলছিল, হপ্তাগিরি চলছিল, ভারতীয় ফুটবল লাট খাচ্ছিল, লাট খাচ্ছিল না, লাত আর লাট দুটোই খাচ্ছিল। ফুটানিও দরকার নেই, লাত খাওয়ার দরকার নেই, লাট খাওয়ারও দরকার নেই, যতটা সম্ভব সেই মতন করুক। এখনও আমি শুরু থেকে বলেছিলাম, আলোচনা আমি না আরও অনেক বিচক্ষণ ব্যক্তি, সবাই তো আর লাতখোর পাবলিক নয়, ভারতীয় ফুটবলে অনেক সমর্থক আছে লাতখোর, বলছে এফএসডিএল না থাকলে কী হবে ভাই? এফএসডিএলকে কে মানে কল্যাণ সরায়নি, এই মানে যে এই স্পোর্টস বিল আর কনস্টিটিউশনের জন্যই সরে গেছে। মানে কল্যাণ পারলে বলতো আমি শুয়ে থাকি, তোমার যা ইচ্ছা পারো নেড়ে নাও, যা ইচ্ছে করে নাও, চাটা করে নাও, এই বাড়ি রইলো আমার, যা ইচ্ছা করে নাও, গেস্ট হাউস বানিয়ে নাও ভারতীয় ফুটবলটাকে। তো সেখানে এফএসডিএলকে মানে খুব মানে ইচ্ছে করে কল্যাণ সরায়নি, বা কেউই সরায়নি, হয়ে গেছে মানে কনস্টিটিউশনের জন্য এই অবস্থাটা। এখানে বাজাজ কেউ দায়ী নয়। এবার চালাতে হবে লিগটাকে, ঠিকঠাক করে চালাতে হবে, যতটা সম্ভব চালাতে হবে, অসম্ভব কিছুই নয়। ক্লাবরা মিলে, স্টেট অ্যাসোসিয়েশন মিলে করা যেতেই পারে, যেটা অতীতে আলোচনা করেছি, অসম্ভব কিছুই নয়। তো এই মানসিকতা দিয়ে বেরিয়ে আসতে হবে, নেড়ে দে আমার টাইম, নেড়ে দে আমার জমিটাতে চাষ করে দে, মাছ গেলে আমাকে একটু এটা ওটা দিয়ে দিস, এই জিনিসটা থেকে আপনি একটু বেরিয়ে আসতে হবে। সবাই ভালো থাকবেন।